ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। এই ব্লগে আপনারা বলবেন যে কী করছো তুমি ছাদে? হ্যাঁ, তুমি ছাদে কি করতেছো? তুমি ছাদে এখন কেন? ছাদে কেন অন্ধকারের মধ্যে? তো গাইস আপনাদের বলে দেই যে আমি এখন করব পরাগায়ন, সেটার জন্য প্রস্তুতি নিতে আসছি আর আপনাদের দেখাতে আসছি। সেই সুন্দর করে ফুলটা অর্ধেকটা ফুটছে, এখন আবার একটু পরে পুরাটা ফুটবে, ওইটা আপনাদের দেখাবো। এখন আপনাদের অর্ধেকটাই দেখাতে আসছি। তো গাইস ব্যাক ক্যামেরা করে দেখাই দিই। গাইস ব্যাক ক্যামেরা করলাম। ও কত কিউট! এটা পরাগায়ন করতে মন যাচ্ছে এখন, কিন্তু পুরাটা ফুটার পর এটা পরাগায়ন করব। আর আমি এইটার ভিডিও নিতে পারছি কারণ এই পাশে এইখানে এই ফুলটা ফুটছে, ওই জন্যে দেখি। তো ওই পাশটা তো আমার দেখা হয় নাই, ওইদিকে দেখে নিই, এই পাশটা দেখে নিই। যদি আবার এই পাশটা আরেকটা ফোটে তাহলে তো ভালোই। না, এই পাশটা একটাও নাই, এই পাশটা পুরা জায়গায় অন্ধকার হয়ে রয়েছে, দেখা যাচ্ছে না। উড়ি আল্লাহ রে, উপরে আবার গাছ, ওই কি যেন বলে, ওই একটা গাছ। এই ফুলটাকে দেখে নেন খুব সুন্দর করে, খুব কিউট। এই পিঁপড়ায় ফুল ফুটা হইলই না, পিঁপড়া ওই দেখেন ভিতরে, জুম করে দেখাতে পারলে ভালো হতো, জুম করেই দেখাই। ওই দেখেন ভিতরে কত পিঁপড়া, ফুটাই হলো না, পিঁপড়া চলে আসলো। পরাগায়ন অমনি করি। ও পরাগায়ন মানে কি আপনাদের বুঝাই দিচ্ছি। এই যে একটু একটু ধুল ওড়ে না, ওই যে ফু দিয়ে পরাগায়ন করি আমি, ফু দিলে আরো ভালো হয়। এই যে এইগুলো নাই, এগুলোর সাথে একটু ধুলার মতো কি যেন লাগে থাকে, ওইগুলাই এমন করে একটু ছিটাই সাথে ফু দিয়ে দিলেই হয়ে যায় পরাগায়ন। আমি বেশিরভাগ ফু দিয়েই করি, একটু এমন করে দিয়ে। পুরো হালারে মশা আসে। এই তো পরাগায়ন আমার শেষের দিকে, আবার রাতবেলা আইসা আর একটু পরাগায়ন করে দেবো। মানে এই তো গাইস পরাগায়ন। এর গন্ধটা খুব সুন্দর, সেন্ট আছে অনেকটা। আর আমার একটু ভয় ভয় করছে, আমি একা একা পরাগায়ন করতেছি, ওই জন্য তুলিটা দিয়ে ভিতর দিক দিয়েও ভালো করে পরাগায়ন করে দেই। এর ভালো করে ফু দিয়ে দেই। রাত্রেবেলা আরেকবার পরাগায়ন করতে আসবো, আগে উঠি আমি এখান থেকে। মুখে পুরা লেগে গেছে ফ্রন্ট ক্যামেরা করতে, যে আমাদের পুরাই ওদের পরাগায়ন করে মুখের মধ্যে ওই যে ফু দিছি আর ওইটা ঢুকে গেছে। গাইস পরাগায়ন করা তো আপনাদের দেখাই দিলাম, আবার রাত্রেবেলা একটু দেখাবো। এখনই একবারে পুরা পরাগায়ন, উড়ি আল্লাহ রে পড়ে যাচ্ছি। এই রাত্রেবেলা অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না। ওই দেখেন গাইস চাঁদ, ওই আপনারা এই ধরেন জবা ফুল, গোলাপ ফুল, এগুলো তো ওই দিনে সূর্যের আলোতে ফোটে, আর ড্রাগন ফুলের ফুল চাঁদের আলোতে ফোটে। চাঁদ না উঠলে এখন ফুটতো না। উড়ি আল্লাহরে মশা শেষ করে দিল, তাড়াতাড়ি আগে চলে যাই। ভাবছে আবার একটু পরে আসবো, পুরা মুখে ইয়ে হয়ে গেছে। তো গাইস আপনাদের আবার দেখানো হচ্ছে, চলুন আর একটু দেখাই দেই। এখনই বড় করে ফেলবো আমি এই গোলাপ, কি বলি, এখনই আমি এই যে এইটাকে বড় করে ফেলবো, দেখবেন। আগে সামনের ক্যামেরা করে, এবার দেখেন এটাকে আমি কিছুক্ষণ পরেই বড় করে ফেলবো। আবরাকাডাবরা গিলি গিলি ছু। ও কত সুন্দর! আর পরাগায়ন আবার করে দেয়। এখন রাত কয়টা বাজে সেরে দেখাই দিই। এখন রাত 10টা বাজে, আর তখন আমি 6টার সময় আসছিলাম। এতক্ষণ লাগে পরাগায়ন করতে। ওই দেখেন ভিতরে পিঁপড়া। এটা যদি ওই নিচে হইতো তাহলে আমি পারতাম না। গাইস এটাই ফাইনাল রেজাল্ট, কত কিউট। আর এই রাত্রেবেলা কেউ নাই ছাদে, আমি একা একা।
গাইস পরাগায়ন করা হয়ে গেল। আর আপনারা কেউ আবার নজর দিয়ে দিয়েন না, মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর। আর ওই যে উপরে চাঁদ, ওই চাঁদের আলোতে এটা ফুটছে ওই দিকে করে মুখ করে। তো গাইস চলেন আমরা আবার চলে যাই বাসায়। এ দেখেন কত সুন্দর। তো গাইস এবার ঘরে যে বাকি ব্লগটা বানানো যাক, যা তা করে চলেন বাসায় যাই। তো গাইস আমার ব্লগ এইটুকুই, এবার চলেন আগে বাসায় যাই। আল্লাহরে ভয় করতে হয়ে গাইস, এত রাত্রেবেলা বাবারে আসতে বললাম না। চলেন নিচে যাওয়া যাক, নিচে যে বাকি ব্লগটা করা যাক। গাইস ভিডিওটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, তো আমার এই ভিডিওটা হয়ে গেছে। তো গাইস বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।